First of all, I don't give a shit. Honey Singh, that's why I enjoy it the most. এটা হচ্ছে Mr. Devjyoti Shah professional life to celebrate your life. সাথে এরকম একটা ম্যাচিং হাড়ি সব আমি কিনে নিয়েছিলাম। এই দূরে খেয়ে নেবে এরপরে। Hi Munchkin, so hi, it's me Shriya and welcome back to my channel and welcome to another new vlog. So firstly সবাইকে জানাই গুড মর্নিং এন্ড শুভ নববর্ষ টু অল অফ ইউ। শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন রইল তোমাদের সকলের জন্য। তো শুভ নববর্ষ বলছি মানে বুঝতে পারছো আজকে 15th of April। আমি ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজছে ওই 10টা মতন। অ্যান্ড এবার আমি ব্রেকফাস্টে মানে করবো। অ্যান্ড ব্রেকফাস্টে আজকে হয়েছিল লুচি আর ছোলার ডাল, কাজ নববর্ষ বলে কথা। অ্যান্ড তারপরে আমি বেরিয়ে যাবো দেব মানে গড়িয়াহাটের উদ্দেশ্যে, কারণ আজকে দেবের দোকানে পুজো হয়। মা বাবাইকেও যেতে বলেছিল, বাট যাচ্ছে না, আমি একাই যাব। তারপরে বিকেলবেলা সন্ধ্যেবেলা মার সাথে বেরোবো, অনেক প্ল্যানস আছে। সো সব তো আমি ব্লগে কভার করবো। সো যদি আমি বলেই দিই দেন তো মজাই থাকবে না। সো ব্লগটা দেখতে হবে টু নো হোয়াট অল আই এম ডুইং টুডে। সো চলো এবার আগে ব্রেকফাস্টটা সেরে নেবো। আমি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, বা চলো আগে ব্রেকফাস্টটা সেরে দিই। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, লুচি সাথে ছোলার ডাল। অ্যান্ড এদিকে বাবাই দেবদের দোকানে নিয়ে যাওয়ার জন্য মিষ্টিটা কিনে রেখে দিয়ে গেছে। ওদিকে চলো দেখি আজকে আমাদের রান্নায় কি হয়েছে। আজকে হয়েছে চিকেন, কজ আমি বাড়িতে মাটন আনতে বারণ করেছি। মাটন আনলেই না বাবাইটা ঝোল দাও, আলু দাও, এক পিস দাও, এই দাও ওই দাও। ডাক্তার বাবাইকে মাটন রেড মিটটা অ্যাভয়েড করতে বলেছে, তো আমি এই জন্য বাড়িতে আনতেও দিই না। তো এখন আগে আমি চলো ব্রেকফাস্টটা করে নিই, নাহলে লেট হয়ে যাবে। তো লেটস গো। স্নান সেরে আমি আজকে যে আউটফিটটা পরবো সেটা আমি পরে নিয়েছি। আজকে আমি শাড়ি পরেছি, কাজ নববর্ষ বলে কথা। অ্যান্ড দেবের দোকানে যাব ফর দ্য ফার্স্ট টাইম বিং। আমি এর আগে কখনো দেবের দোকানের পুজোতে যাইনি। তো যাই হোক, চলো আজকে তোমাদের আগে লুকটা দেখিয়ে নিই। সো এটা হচ্ছে আজকে আমার লুক। ব্লাউজটা অফকোর্স পুরোনো, বাট শাড়িটা নতুন। এটা একটা আজরাকের শাড়ি আছে, কটনের। সো কমফোর্টেবলও থাকবে, কজ যা গরম, নাহলে তো ফিনিশড। যাই হোক, এবার আমি একটু সাজগোজ করব, একটু এই যে শোলা শৃঙ্গার করব, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো লেটস ডু দ্যাট। সো আমি রেডি, অ্যান্ড এটা হচ্ছে আজকে আমার লুক। এই লুকেরও ফুল গেট রেডি উইথ মি শর্টসে আপলোডেড থাকবে। সো প্লিজ ডু চেক দ্যাট আউট। আর নিশ্চয়ই জানি লুকটা তোমাদের কেমন লেগেছে। সো এটাই হচ্ছে আজকে আমার আউটফিট, তোমাদের তো আগেই দেখিয়ে দিয়েছি। সাথে এরকম একটা ম্যাচিং হাড়ি সব আমি কিনে নিয়েছিলাম। সো এটাও পরে নিয়েছি। চলো এবার বেরোনো যাক, নাহলে লেট হয়ে যাবে। তো লেটস গো। সো ফাইনালি আমি পৌঁছে গেছি গড়িয়াহাট, আর দেবের দোকানে এসে বসে আছি। আসার পরেই সুব্রত আমাকে একটা ফান্টা দিয়ে গেছে, অ্যান্ড এদিকে ও বসে আছে হাব নিয়ে। তো আমি ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি। সো এরকম কিছুটা। অ্যান্ড এটা হচ্ছে মিস্টার দেবজ্যোতি শাহ প্রফেশনাল লাইফ। সো আই এম নট গেটিং ইনটু দ্যাট, বাট বাইরেটা দেখাচ্ছি। বাইরেটা খুব সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। তবে একটু পরে দেখাচ্ছে, আগে আমি বসে নি, কারণ আমার পায়েও না এমনিতেও ফুসকা পড়ে গেছে। সো একটু পরে দেখাচ্ছি। সো আজকে ব্লিজ বাইট বাই অরিত্রী থেকে ওদের একটা ইনস্টাগ্রাম পেজ আছে, আমি এখানে সবই মেনশন করে দেব। আমাকে এই দুটো কেক আর সাথে ওর এই একটা টাব পাঠিয়েছে। এটা অলমোস্ট ভাইরাল একটা বিস্কফ টাব, অ্যান্ড সাথে শুভ নববর্ষ স্পেশাল একটা কেক পাঠিয়েছে। কেকটা খুব সুন্দর করে শুভ নববর্ষ লেখা, পান আছে, কুলো আছে, সাথে এরকম একটা ডিটেল। ই মা, আমার হাতে লেগে গেল। যাই হোক, বাট এখানে একটা স্বস্তিক চিহ্ন করা, ভীষণ সুন্দর। সো আজকে যেই তো আমি এসছি প্রথমবার দেবের দোকানে, সো আমি ভেবেছি ওদেরকে দিয়ে কেকটা কাটিয়ে নেবেন। বিস্কফ চিজ কেকটা তো মানে বিস্কফ টাপটা তো আমি ট্রাই করবোই, অ্যান্ড জানাবো কেমন লাগলো। সো যখন আমি এটা কাটবো নিশ্চয়ই জানাবো যে কেমন কি লেগেছে। অ্যান্ড তোমরাও যদি চাও নিজেদের স্পেশাল ওকেশনে ব্লিজ বাইট বাই অরিত্রী থেকে তোমরা কেক বা এরকম টাব, বার্থডে, কোনো স্পেশাল ওকেশন বা নর্মাল খাওয়ার জন্য অর্ডার করতে পারো। আমি সব ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দিয়ে দেবো। তো এটা বেসিক্যালি দেবের দোকানের বাইরেটা এবার বেশ অন্যরকম করে বেশ সুন্দর করে সাজিয়েছে নববর্ষ উপলক্ষে, বেশ লাল সাদা করে বেশ সুন্দর। এটা আমার বেশ ভালো লাগছে, প্রত্যেক বছরের থেকে এটাই বেশি ভালো লাগছে। এদিকে হাতে একটা মাজা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেমন লাগছে বলো কেকটা? খুব ভালো। কেমন? খুব সুন্দর হয়েছে। ভালো? খুব ভালো। তো সবার তো মোটামুটি ভালোই লেগেছে। তোমরা যদি এরকম কেক চাও দেন প্লিজ বাইট বাই অরিত্রীকে কন্ট্যাক্ট করতে পারো। আমি এখানে কন্ট্যাক্ট ডিটেলস, ওদের ইনস্টাগ্রাম আইডি সবকিছু দিয়ে দেবো। সো যাই হোক, তোমাদের কোনো অকেশনে কেক ফেক লাগলে তাই তো অর্ডার বুক করতে পারে, রাইট? আমাদের বাড়িতে এখন নতুন অতিথি এসেছে। এই একটা আর ওই পাশে আরেকটা আছে, মানে দুটো এখানে লুকিয়ে আছে। এই যে এদেরকে এই দূরে খেয়ে নেবে, এরপরে বুঝতে পারবে। এতক্ষণ দাঁড়িয়ে তুলসী পাতাগুলোকে খাচ্ছিল। সো আমি এই মাত্র বাড়িতে ঢুকলাম, এন্ড অলরেডি আমি বিস্কুট টপটা নিয়ে বসে পড়েছেন। একটা স্পুন আমার খাওয়া হয়ে গেছে। তোমাদের একটু আগে বিড়ালের কারনামা দেখলাম, বাট কি কিউট না দুটো। বাট আমাদের এখানে ভীষণ ছুঁচো আর ইঁদুরের উৎপাত। ওদেরকে খেয়ে নেব, ওরা বুঝছে না, ওরা তুলসী পাতা খাচ্ছে, এদিক ঘুরছে ওদিক ঘুরছে।
যাই হোক, তোমরা তো দেখেইছো যে আমি কেকটা দেবের দোকানে কেটে সবাইকে দিয়ে দিয়েছেন, সবার তো খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, তোমরা দেখেইছো ভিডিওতে। সো আমি বিস্কফ টপটা বাড়িতে নিয়ে এসেছি যে নিজে একা খাবো বলে, আমি খেয়ে নিয়েছি অলরেডি। I must say it's amazing. তোমাদের যদি কোনো অ্যানিভার্সারি, বার্থডে, পার্টি, অকেশন, সেলিব্রেশন থাকে, বা এমনি টু সেলিব্রেট ইউর লাইফ, টু সেলিব্রেট ইউর সেলফ, তোমরা এরকম সুইট ট্রিট অর্ডার করতে পারো ফ্রম ব্লিস বাইট বাই অরিত্রি। আমি ওর এখানে কন্ট্যাক্ট নাম্বারটার সাথে ইনস্টাগ্রাম হ্যান্ডেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ ওকে কন্ট্যাক্ট করো যদি এরকম সুন্দর সুন্দর কেক, পেস্ট্রিজ খেতে চাও। তো ট্রাস্ট মি, এখানে জেনারেস অ্যামাউন্ট অফ বিস্কফ আছে অ্যান্ড প্রপার ব্যালেন্স, মানে অনেকেই না কেক মানে ক্যাটক্যাটে মিষ্টি করে দেয়, না, প্রপার ব্যালেন্স অফ সুইটনেস অ্যান্ড সাথে প্রপার ব্যালেন্স অফ ক্রিম, কেক, এক কথা গুডনেস ইন আ টাব। সো এখন আমি আবার রেডি হয়ে নিয়েছি, পুরো সকালের মেকআপটাকে তুলে স্নান করে ঠাকুরকে ফুল দিয়ে নতুন আরেকটা জামা পরেছি। এই কুর্তিটা আমাকে আমার বাবাই গিফট করেছে পয়লা বৈশাখ উপলক্ষে, এবার সাজফাজ বদলে নিয়েছি। অ্যান্ড আমি আর মা এখন যাচ্ছি একটু চায় ব্রেকে, আমাদের সোদপুরে নতুন খুলেছে, সারাদিন আমার কিছু খাওয়া হয়নি, তো ওই চায় ব্রেকে যাবো, কিছু খাবো দাবো, তারপর রাস্তায় যাবো, ক্লিপ কিনবো। তো এদিকে মা রেডি, মা এই শাড়িটা পয়লা বৈশাখ উপলক্ষে শ্রীনিকেতন থেকেই নিয়েছে। অ্যান্ড আমি এটা নিয়েছি এম বাজার থেকে, যদি কেউ জিজ্ঞেস করো লিঙ্ক নেই, কারণ এম বাজার অফলাইন, আমি লিঙ্ক কোথা থেকে পাবো। তো যাই হোক, চলো এবার বেরোনো যাক। অ্যান্ড এই লুকের কোনো গেট রেডি উইথ মি আমি শ্যুট করিনি, কজ আর ভালো লাগছিল না। যাই হোক, লেটস গো না। তো আমি আর মা এখন এসেছি চায় ব্রেকে দুজনে মিলে, অ্যান্ড এসেই আগে অর্ডার দিয়ে দিয়েছি আমার জন্য একটা কালাখাট্টা, অ্যান্ড এদিকে মায়ের জন্য একটা ম্যাঙ্গো চিল। ম্যাঙ্গো চিলটাও দেখতে ভালো লাগছে, কালাখাট্টা, বাট আমি কালাখাট্টাটাই খাবো। সো লেটস হ্যাভ ইট। ফার্স্টে আমি আমার জন্য অর্ডার করেছি হচ্ছে কালাখাট্টা, কালাখাট্টাটাই বেটার খেতে, মায়েরটা আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম, ভীষণ রিফ্রেশিং, ঠান্ডা ঠান্ডা, হজমোলার একটা টেস্ট আসছে, হজমোলা হাজমোলা যাই বড়, জল জিরে এরকম একটা টেস্ট আসছে। এই ড্রিঙ্কটার নামও সামার চিল, মানে এই সেকশনটা ছিল সামার চিল, যার মধ্যে ছিল কালাখাট্টাটা, সো আই লাভ ইট। তো এটা হচ্ছে মায়েরটা, কাঁচা আমের একটা, বাট ঠিক আছে, রিফ্রেশিং। এবার কেউ একজনে আমার অ্যানিভার্সারি ব্লগে কমেন্ট করেছিল আমি নিজে একা ঘুরতে গেলে নাকি এগরোল চাউমিন অর্ডার দিই, দেবের সাথে গেলে নাকি দামি দামি জিনিস। তো এখানে এগরোল চাউমিন কি দেখতে পাচ্ছ? যদি দেখতে না পাও তাহলে কথা বলো না, ফালতু। সো আমাদের নেক্সট আইটেম চিকেন তন্দুরি চলে এসছে, আমরা হাফ নিয়েছি, ওটাকে ওরা 4 পিসেসে ডিভাইড করে দিয়েছে, সাথে গ্রিন চাটনি আছে অ্যান্ড অনিয়ন। সো নেক্সট আমরা অর্ডার করেছি, তোমরা তো দেখলেই, চিকেন তন্দুরি হাফ নিয়েছি 2 পিস, বাট ওটা ওরা 4 পিস করে দিয়েছে, ওটা একটু ট্রাই করে দেখি। দারুণ খেতে, মা আমাকে বলেছে একটু খেয়ে যে দারুণ, সত্যি দারুণ খেতে। মাংসটা যেমন জুসি তেমন মানে খুব মশালেদার, তাই না? খুব চটপাটা, বেশ ঝাল ঝাল টক টক, একটা মানে চাট মশলার ফ্লেভার আসছে, বেশ সুন্দর, আর একটা মাংসের দারুণ একটা সুন্দর জায়গা আছে। সো ইটস ভেরি গুড, নো ডাউট এটা আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট চিকেন তন্দুরিজ এভার। দারুণ খেতে, দারুণ। তোমরা যারা সোদপুরের আশেপাশে থাকো, চায় ব্রেকে এখনো আসোনি, এসে খেয়ে যাও, ইউ উইল নট রিগ্রেট। সো নেক্সট আমি আর মা অর্ডার দিয়েছিলাম একটা পারমেসান ক্রাস্টেড চিকেন, বাট পেছনে গানটা শুনতে পাচ্ছে এতটা জোরে, আমি লিটারালি মাইকে কথা বলছি বাট তাও গানের আওয়াজ আসছে। সো আমি জানি না যে আমি ভয়েস ওভার দেবো নাকি কি করব, মোস্ট প্রবাবলি ভয়েস ওভারই দিয়ে দেবো। সো লেটস স্টার্ট দ্য ভয়েস ওভার। সো এটা হচ্ছে আমাদের পার্মেজান ক্রাস্টেড চিকেন, এর সাথে ওরা সটেড ভেজিটেবলস দিয়েছি, সাথে ম্যাশ পটেটো, এটা বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, বাট আমি তখন ক্লিপিংস নিতেই ভুলে গেছিলাম। একটু আগে না বেশ চিজ উজ আউট হচ্ছিল, বাট এখন আর হচ্ছে না। যাই হোক, আমি ডুইং দ্য ভয়েস ওভার। সো সত্যি বলতে চিকেনটা ভীষণ ক্রিস্পি ছিল, মানে আউটার লেয়ারটা ভীষণ ক্রিস্পি ছিল, অ্যান্ড ভেতরে না পুরো ভোরে পার্মেজান চিজ ছিল। অ্যান্ড আমার যেহেতু চিজি জিনিসপত্র ভালো লাগে, তো আমার খুব বেশ টেস্টি লেগেছে খেতে। অ্যান্ড সাথে ছিল বয়েল ভেজিটেবলস, ম্যাশ পটেটো আমার খুব একটা ভালো লাগে না, আমার অল টাইমই খুব ফিকা ফিকা লাগে, সো আই রিয়েলি অ্যাভয়েডেড দ্যাট। অ্যান্ড সতের ভেজিটেবলসের মধ্যে ছিল ব্রকলি, সাথে ছিল বেবি কর্ন, অ্যান্ড সাথে ছিল জুকিনি অ্যান্ড ক্যারেটস। তখন যখন আমি বাড়িতে এসেছি তখন ইনি ছিলেন ম্যাডাম, এখনো দৌড়াদৌড়ি করছে, কোনো মানে হয়? আর এই যে আরেকজন, কি যে পেয়েছে এই দুটো, সারাদিন ঘুরে বেড়াচ্ছে আর এই যে লুকিয়ে বেড়াচ্ছে, ওদের মা ওদেরকে ছেড়ে রেখে চলে গেছে। হ্যাঁ, ফাইনালি এসে গেছি বাড়ি। আগে বাড়ি এসে আমি কানেরগুলো খুলে নিয়েছি, কজ ভীষণ ভীষণ কিরকম একটা যেন লাগছে, টায়ার্ড লাগছে, অস্বস্তি লাগছে পায়ের মধ্যে, তার মধ্যে ফোসকা পড়ে গেছে, সেটা তো তোমাদেরকে দেখালাম আমি সকালে। তারপরে না মানে জানি না, এবছর আমার পার্সোনালি মনে হয় আগের বছর পয়লা বৈশাখের দিন যা গরম ছিল তার থেকে এবছর অনেকটা কম গরম, অতটা অস্বস্তি নেই, এখনো অব্দি অতটা গরম পড়েনি।
বাট প্রচণ্ড গলা শুকিয়ে যাচ্ছে রোজ, এটা আমার হয়, মানে যতই জল খাই গলা যেন শুকিয়ে আসছে, জানি না কেন। অ্যান্ড হ্যাঁ, আমি আজকে কোনো ক্লিপ কিনতে পারিনি, কারণ আমার একটাও ক্লিপ পছন্দ হচ্ছে না। জেনারেলি আমি ক্লিপ কখন কিনতাম হচ্ছে যখন কলেজে যেতাম, ট্রেনে ক্লিপ উঠতো তখন আমি ওখান থেকে কিনতাম। ওখানের ক্লিপগুলো আমার বেশি মনে অনেক কালেকশন থাকে, তো আমি এরপরে যখন কলেজ যাব তখন আবার ওখান থেকে কিনবো, কারণ কলেজ থেকে তো এখন আবার ছুটি চলছে, কারণ প্লেসমেন্ট যেই তো হয়ে গেছে, তো কলেজে আর যাই না। কলেজের মানে ফ্যাকাল্টিও আমাদের আর কোনো কিছু বলেও না যে কেন আসছো না কি বৃত্তান্ত, তাই জন্য যাওয়া হয় না। তো এরপরে যখন ইন্টারনালের সময় আবার যাবো তো তখন আমি কিনে নেবো। আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, আজকে আমি চাই ব্রেকে গিয়ে এই কথাটা তুলেছিলাম যে একজন আমাকে কমেন্ট করেছিল, আমার নামটা এক্স্যাক্টলি মনে নেই, বাট আমাদের অ্যানিভার্সারি ব্লগে, যে আমি নাকি নিজে কোথাও ঘুরতে গেলে বা খেতে গেলে রোল চাউমিন অর্ডার দিই, দেবের সাথে গেলে ভালো ভালো অর্ডার দিই। সো তুমি কি আজকে আমার অর্ডারে রোল চাউমিন দেখেছো? ফার্স্ট অফ অল আমি এগ রোল অতটা পছন্দ করি না, এগ রোল, চিকেন রোল, হোয়াট এভার রোল আমি অতটা পছন্দ করি না, তো আমি অর্ডার দিই না। অ্যান্ড যে কমেন্টটা করেছো, ফার্স্ট অফ অল আই ডোন্ট গিভ আ শিট, আই জাস্ট ডোন্ট ফাকিং কেয়ার অ্যাবাউট হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মি অর হোয়াট ইউ সে অ্যাবাউট মি, বাট আমার খুব হাস্যকর লেগেছে বলে আমি অ্যাড্রেসিং দিস থিং। দ্য থিং ইজ দ্যাট লাইফে আমি ভীষণ বেহিসাবি। আই স্পেন্ড লাইক এনিথিং। আমার 10 টাকা হাতে থাকলে আমি 10 টাকাই পুরো খরচা করে ফেলি, 8 টাকা খরচা করে 2 টাকাও রাখি না। সেখানে তোমার যার ব্যাপারে কথাটা বলছো, মানে আমার ফিয়ান্সে দেব, ও তাও ভাবে, আমি ভাবি না। মাই ড্রিমস আর ওয়ে বিগার লাইক দ্যান হিম। আমি মানে অবিশ্বাস্য জিনিসপত্র বিশ্বাস করে ফেলি। আমার পকেটে 10 টাকা থাকলে আমি 10 লাখ টাকার স্বপ্ন দেখি, এরকম একটা ব্যাপার। সো আই এম ভেরি আনরিয়ালিস্টিক। তো আমি ওই এগরোল চাউমিন খাবো নিজের টাকায়, অন্যের টাকায় করবো, ইটস নট অ্যাপ্লিকেবল ফর মি। অ্যান্ড ফার্স্ট অফ অল নিজ পড়ার কিছু হয় না, যাদের মধ্যে এঙ্গেজমেন্ট হয়ে গেছে নিজ পড়ার কিছু হয় না। অ্যান্ড আই এম সেলফ ডিপেন্ডেন্ট, আই ডোন্ট ডিপেন্ড অন এনিবডি ফর দেয়ার মানি অর সামথিং লাইক দ্যাট। মেবি তোমার ওরকম মেন্টালিটি, সো ইউ আর থিঙ্কিং লাইক দ্যাট। তো এটা অ্যাড্রেস করার একটাই কারণ, অনেক কমেন্ট পাই, আই ডোন্ট কেয়ার, বাট এটা আমার ভীষণ হাস্যকর লেগেছে তাই জন্য। অ্যান্ড আরেকটা কমেন্টও আমি ইনস্টাগ্রামে পেয়েছি, ইনস্টাগ্রামে আমাকে অনেকে টেক্সট করেছো, আমি দেখলাম। অ্যান্ড সবাই আমাকে জিজ্ঞেস করছিল যে আমার কনসার্টের এক্সপিরিয়েন্স কেমন। সো বিং ভেরি অনেস্ট, ওটা আমার ফার্স্ট টাইম লাইফের কোনো কনসার্ট আমি অ্যাটেন্ড করেছি, মানে যে কোনো আর্টিস্টের। এর আগে আমি কোনোদিন কোনো কনসার্টে যাইনি। ফার্স্টে যাওয়ার আগে আমিও ভীষণ ছিলাম যে কি হবে, খুব ভিড়, কি হবে, ক্লস্ট্রোফোবিয়া যদি হয়ে যায় বা সামথিং লাইক দ্যাট। তারপরে হানি সিং নিয়ে আমি এক্সাইটেড তো ছিলাম, বাট আমি একটু ভয়ও পাচ্ছিলাম, যেহেতু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। বাট দেব ভীষণ এক্সাইটেড ছিল, তাই ও একদম মানে জানুয়ারিতে টিকিট কেটে নেয় যখন টিকিট বেরোয়, তো 11 জানুয়ারি মোস্ট প্রবলি টিকিট বেরোয়। সো আমাদের এক্সপিরিয়েন্স ওয়াজ সুপারব। আমি যে মানুষ বেশিক্ষণ দাঁড়াতে পারি না, আমরা 5:30টার মধ্যে ভেন্যুতে পৌঁছে গেছিলাম। অ্যান্ড হানি সিং স্টেজে ওঠে তখন 7:52, অ্যান্ড যখন আমরা অ্যাকোয়াটিকা থেকে বেরোচ্ছি তখন বাজে অলমোস্ট 9:45। তখনও শো শেষ হয়নি, আমরা একটু আগে বেরিয়ে গেছিলাম যাতে জ্যামে না পড়ি, গাড়িটা নিয়ে আমরা বেরিয়ে যেতে পারি। বাট দ্য শো ওয়াজ দারুণ। আই অ্যাম সো থ্যাঙ্কফুল টু দেব যে ওর জন্য, ওর জোরের জন্য আমি হানি সিং এর কনসার্ট দেখতে গেছিলাম। বিকজ আমি যদি নিজের লাইফের ফার্স্ট কনসার্ট অন্য কারো কনসার্ট দেখতাম, হয়তো আমি এতটা এনজয় করতাম না। ইটস হানি সিং, দ্যাটস ওয়াই আই এনজয়েড দ্য মোস্ট। ইটস দি ওজি হানি সিং, মানে আমাদের ব্লুটুথ কিং। সো উই এনজয়েড আ লট। সো এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স। অফকোর্স তোমাদের স্টেটে বা তোমাদের জায়গায় যদি আবার কখনো হানি সিং এর কোনো কনসার্ট আসে, দেন প্লিজ ডু গো অ্যান্ড ভিজিট দ্যাট, ইউ গাইজ আর গোনা লাভ ইট। আমরা নিজেরাই ভেবেছি যে এরপরে মানে ইন্ডিয়ার যে কোনো স্টেটে যদি কনসার্ট হয়, যদি আমাদের সম্ভব হয় দেন আমরা যাবো অ্যাটেন্ড করতে, বিকজ ইট ওয়াজ আ হোল ভাইব ওভার দেয়ার। সো যাই হোক, এবার চলো আগে ফ্রেশ হয়ে নিই, দেন একটু রেস্ট নেব। তো আমরা এখন এই খেতে বসেছি। দেব এগুলো পাঠিয়েছে, চিকেন তন্দুরি আছে, চিকেন ভর্তা, আর এইটা আমার পরশু দিনের কারিমসের বাটার চিকেন আছে, আমার খুব ভালো লাগে, সাথে বাটার নান। জম্মের ঘুম পেয়েছে, মানে আর পাচ্ছি না, খেয়ে দেখো আমি ঘুমাবো। আমি চিকেন ভর্তা দিয়ে খাবো না, আমি বাটার চিকেনটা দিয়ে খাবো। তাকে খেয়ে নিই, আমার ঘুম পেয়েছে বাবা, আমি আর পাচ্ছি না, খেয়ে দিয়ে একবার আমি ভিডিওটাকে এন্ড করে দেবো। সো খাওয়া দাওয়া শেষ, অ্যান্ড আই এম প্রিটি টায়ার্ড নাও, ভীষণ ভীষণ ঘুম পাচ্ছে। সো ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড প্লিজ ডু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড whenever I post any video. অ্যান্ড আবার দেখা হচ্ছে খুব শিগগিরই উইথ দ্য লাভ স্টোরি ব্লগ। শুট হয়ে গেছে, সো আই এম super excited to share it with you all. So stay tuned for that, and love you, and bye bye and good night.